সম্মানিত উপস্থিতি, আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার ছাড়েনি, সমাজ ছাড়েনি, রাষ্ট্রীয় ছাড়েনি, কোনো কিছুই ছাড়েনি, সব কিছু পূর্ণ বহাল রেখে সে একজন জান্নাতি মানুষ। বিশ্বনবীর 9 জন স্ত্রী ছিল, মতান্তরে 12 জন 11 জন, যাই হোক মত পার্থক্য থাকতে পারে। 1.5 লক্ষ সাহাবী সবসময় উপস্থিত ছিল। আল্লাহ রাসূলের পরে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন দিয়ে দেশ চালিয়েছে, সমাজ চালিয়েছে, পারিবারিক জীবন চালিয়েছে। রাসূলের জীবন দশায় 57টা যুদ্ধ হয়েছে। সবাই লক্ষ্য করে একটু, রাসূলের জীবন দশায় 57টা যুদ্ধ হয়েছে। রাসূল নিজে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, আল্লাহ রাসূল হজ করেছে, আল্লাহ রাসূল পারিবারিক জীবন চালিয়েছে, সামাজিক জীবন চালিয়েছে, রাষ্ট্র জীবন চালিয়েছে। তারপরেও আল্লাহ রাসূলের জীবন থেকে কোনো ভালো কাজ বাদ পড়েনি। আজকে আমরা সেই বিশ্বনবীর উম্মত, মাঠে একটু ধান কাটার চাপ লেগেছে, নামাজ কালাম সব কিছু ছেড়ে দিয়েছি। আমরা তো সেই বিশ্বনবীর উম্মত, যে বিশ্বনবী গোটা দায়িত্ব পালন করেছে। দেশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, সব অবকাঠামো আল্লাহ রাসূল পরিপূর্ণভাবে চালিয়েছে। এবং যে কোরআন বিশ্বনবীর পরে নাজিল হয়েছে, সেই কোরআন দিয়ে সব কিছু চালিয়েছে। তারপরও আল্লাহ রাসূল কোনোদিন ভালো কাজ ছাড়েননি। কিন্তু আমাদের কাজের যদি একটু চাপ পড়ে যায়, আমরা আর ভালো কাজের নিকটেও পা দেই না। সম্মানিত উপস্থিতি, আমার বলে কি আছে? আমার বলতে কি? সংসার আমার, কবর ওটা কি কার? কথা বলে লক্ষ্য করেন একটু। সংসার আমার, কবর ওটাও আমার, কারণ আমার কবরের হিসাব আর কেউ দিবে না। তাহলে কবর আমার, ফুলসিরাত ওটাও আমার, মিজান ওটাও আমার, এই যে সেজদা করি এটাও আমার। আপনি করলে বাঁচবেন, না করলে জাহান্নামে পড়বেন। এই কপালটা আল্লাহ দামি করেছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য। না হলে আপনার এই পচা কপালের কোনো দাম নেই। আল্লাহ আপনাকে তৈরি করেছে কি জন্য? কখনো আমরা এইভাবে ভেবে দেখিনি যে আল্লাহ আমাকে তৈরি কেন করলেন? আল্লাহর কি কোনো কাজ ছিল না? আমার মতো নাদান নাখাস্তাকে আল্লাহ তৈরি করলেন কেন? আল্লাহ আমাকে তৈরি করলেন অত্যন্ত ভালোবেসে। আল্লাহ আমাকে ভালোবাসে, এই জন্য আল্লাহ আমাকে তৈরি করেছে। সে আল্লাহর ভালোবাসার পাত্রে মানুষকে আল্লাহ জাহান্নামে ফেলতে চায় না। যিনি রাতের পরে সকাল দেন, সেই আল্লাহ জীবনে কষ্টের পরেই সুখ দিবেন। যে আল্লাহ রাতের পরে কি দেন? সকাল দেন। যে আল্লাহ, সেই আল্লাহ কষ্টের পরেই সুখ এনে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। অর্থাৎ আপনি যেমন ভাবে আপনি চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী জীবনে আপনাকে সেইভাবেই রাখবে। আপনি এই দুনিয়া থেকে কি কি অর্জন করলেন, কি অর্জন করেছেন, আপনি পরকালে জান্নাত আপনি পাবেন কি পাবেন না, আপনি একটু হিসাব মিলিয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন কি জন্য? আজকের এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কয়েকটা দিক নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। 1 নম্বর দিক নির্দেশনা হবে এই, আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত হুকুম আমার মেনে চলবে। 2 নম্বর দায়িত্ব হলো আমার আল্লাহ, তুমি যখন আমার হুকুম মেনে চলবে,
তখন তোমার জীবনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আমার জীবনের দায়িত্ব নিয়ে নিলেন। কারণ আল্লাহ যদি আমার জীবনের দায়িত্ব নিয়ে নেয়, আমার আর কোনো টেনশন আছে? আছে টেনশন? আমি যখন বিমানে চড়েছিলাম, একটা পাইলট, অজানা পাইলট, অচেনা পাইলট, জীবনে কখনো তার সাথে আমার সম্পর্ক নেই, জীবনে কোনো দিন আমি তাকে দেখিনি, আমার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। কিন্তু বিমানে যখন উঠেছিলাম, ভরসা ছিল আমার পাইলটের পরে, যে পাইলট আমার গন্তব্যে পৌঁছে দিবে। যে পাইলটের আমি চিনি না, জানি না, দেখিনি, বুঝিনি, আত্মীয়তার সম্পর্ক নাই, একটা অচেনা মানুষের সাথে যদি বিশ্বাস করে, ভরসা করে আমার গন্তব্যে সে পৌঁছে দেয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়ে আল্লাহ তৈরি করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি হেফাজত করতে পারে না? পারে না? অবশ্যই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। যেদিন এই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে উপুড় করে ফেলা হবে, সেদিন তারা বলবে, হায় আল্লাহ, কি আফসোস আমার নিজের প্রতি, যদি দুনিয়াতে একটি বার তোমার হুকুম মানার চেষ্টা করতাম, আজকে এই ভয়াবহ আগুনে আমাদেরকে জ্বলতে হতো না। ইয়া লাইতানা আতা'না আল্লাহ, যে আল্লাহর পক্ষ থেকে যে রাসূল আমাদেরকে বাণী শুনিয়েছিল, যে কোরআন শুনিয়েছিল, জীবন ব্যবস্থাপনা করার জন্য যে কোরআন দিয়েছিল, সেই রাসূলের কথা যদি মানতাম, সেই হাদিসের কথা যদি মানতাম, ওয়া আতা'নার রাসূলা, এবং আল্লাহ রাসূলের জীবন দশায় যা যা করেছে সেগুলো যদি একটু ফলো করতাম, আজকের এই জাহান্নামের আগুনে আমাদেরকে পোড়া লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে জানিয়ে দিলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। যখন তারা জাহান্নামের ভিতরে পড়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে যে, আল্লাহ, জাহান্নামে ফেলার আগে আমাদের কাছ থেকে একটু অনুরোধ, একটু কথা শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ঠিক আছে, তোমাদের বলার সময় দেওয়া হলো। তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা, ও আল্লাহ, ওই সমস্ত নেতাদেরকে আমাদের সামনে এনে দাও, ওই সমস্ত অভিভাবকদেরকে আমাদের সামনে এনে দাও, যারা সমাজে চলার জন্য আমাদেরকে গাইডলাইন দিত, আমরা নেতা বলে যাদেরকে মানতাম, ওয়াকুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আজকে যাদের কারণে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি, আল্লাহ, সেই সমস্ত নেতাদেরকে আমাদের সামনে এনে দাও, তাদের বুকের উপরে পিষ্টাইয়া চটকাইয়া তারপরে আমরা জাহান্নামে যাবো। যারা কান্না নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেদিন প্রত্যেকটা নেতা পড়বে বিপদে। শুধু নেতা পড়বে না, আপনিও বিপদে পড়বেন, কারণ আপনার জীবন চলার পথে এমন নেতা আপনি নির্বাচন করেছেন, যে রাত্রের বেলায় মাল খেয়ে দিনের বেলায় টালে চলে। এমন নেতার কথা শুনে আপনি কার গায়ে হাত তুলেছেন, কার ঘরে আগুন লাগিয়েছেন, কার সম্পদ জোর করে খেয়েছেন, যে নেতার কথা শুনে আপনি দুনিয়ার সমস্ত অপকর্ম করেছেন, সেই নেতাকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াকুবারানা ফাআদাল্লুনা সাবিলা, উভয়কে জাহান্নামের মধ্যে আমি আল্লাহ নিক্ষেপ করে দিয়ে দিলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উভয়কে আমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলাম। তখন আবার বলবেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমার পালনকর্তা, হে আমার রব, ও আমার আল্লাহ, আজকে তো আমাকে জাহান্নামে তুমি দিবা, আমার এই পাপের কারণে জাহান্নামে যেতে হয়। এই পাপ যার জন্য করেছি আল্লাহ, তুমি তার 3 গুণ আল্লাহ তুমি শাস্তি বাড়িয়ে দাও, 3 গুণ শাস্তি বাড়িয়ে দাও।
সম্মানিত উপস্থিতি, আজকে যে নেতার কথা শুনে জীবনে অপকর্ম করলাম, লোকের জমি দখল করলাম, লোকের পাওয়ার দখল করলাম, 41 সাল পর্যন্ত টার্গেট দিলাম, সমস্ত নেতা বালিশ খেতা জাঙ্গিয়া থিয়ে দৌড় মারলো। আজকে আমার অবস্থা কি হবে? দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য বললেন, এটা হলো দুনিয়ার নেতা যারা তোমাকে থুয়ে চলে যাবে, আর পরকালীন আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতাকেই নিয়ে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, জীবনে এমন নেতা সিলেক্ট করো যে নেতা তোমার সামনে যে নিজের জীবনকে আল্লাহ রাব্বুলের জন্য খুশির জন্য বিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি আমি এমন নির্বাচন করবে, এমন নেতা যে নেতা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমার আগে জীবন দিবে। কিন্তু আমাদের নেতা হলো কম্বল খাতা চুরি করে বাড়িতে থাকবে আর জনগণ রাস্তায় মারে খাবে। জায়গা মতন গিয়ে উঠলাম ভাসুরের কাছে শ্বশুর বাড়ি, আর আমার কথা শুনে যারা চলেছে তারা ন্যাংটো করে ঝুলিয়ে তাদের মেরেছে। এখন আপনি দেখে আনন্দ পাচ্ছেন, আপনিও অপেক্ষা করেন, সময় আসছে আপনারও উলঙ্গ ল্যাংটো করে জাতির সামনে ঝুলিয়ে ধরবে। কারণ আপনি যার প্রতি জুলুম করেছেন, যার প্রতি অন্যায় করেছেন, সে যদি আল্লাহর কাছে একবার বলে যে আল্লাহ আমি মাজলুম মানুষ, অসহায় মানুষ, এই ব্যক্তি আমার পরে জুলুম করেছে, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে আংশিক বিচার করব, আর পরকালে তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামে পাঠাবো। সম্মানিত উপস্থিতি, আজকের বাংলাদেশে দেখা যায় অনেকগুলো ইসলামী দল। এখন প্রশ্ন হলো যে আমি কোন দলের ভেতরে না তাহলে আপনি বেঈমান। অবশ্যই আপনাকে দল করতে হবে। ওয়াতা'আনাল্লাহ ওয়া আতা'আনার রাসূলা, আল্লাহর মনোনীত ইসলাম পাঠানো যে দিনটা প্রচার করেছে, যে আল্লাহ রসুল আমাদের লিডার ছিল, সেই বিশ্ব নবীর দেখানো পথ হবে আমাদের শ্রেষ্ঠ পথ। সেই আল্লাহ রসুলের দেখানো ইসলামই আমাদের ইসলাম। সেই ইসলাম কায়েম করার জন্য যদি নিজের জীবনটা বিলীন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মৃত্যু হতে দেরি, কিন্তু জান্নাতে দিতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। আপনি কোন ইসলাম পালন করবেন? সম্মানিত উপস্থিতি, আপনি এখন বলবেন যে আল্লাহ আমাদের তো অনেক ইসলামী দল আছে বাংলাদেশে, ইসলামী দলের ভিতরে কত আমলিক, পাবলিক, তাবলিক, চরমনায় কত দল, ইসলামী দল কোনটা? শেষবার আপনি বলে ফেললেন সব তো ইসলামী দল, কোনটা আসল দল? এখন প্রশ্ন হলো, আপনার খুব জ্বর এসেছে, আপনি এখন চিন্তা করলেন বাংলাদেশে তো ডাক্তারের অভাব নেই, কোনো ডাক্তারের কাছে আমি যাব না। আপনার জ্বর হলে আপনি ঠিকই ভালো ডাক্তার খুঁজে নেন। যদি কোনো কেসে পড়ে যান, মামলায় পড়ে যান, ভালো উকিল আপনি খুঁজে নেন। হাজারো ইসলামী দল থাকুক, যে দল ইসলাম কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআন কায়েম করার জন্য ফাঁসির মঞ্চে ঝুলে যায়, যে দিন জিন্দা হোক, এমন দিনের প্রতিষ্ঠার কর্মী যদি আমি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিছু না হোক বলতে পারবো যে আল্লাহ, যারা তোমার দিন বিজয় করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিল, আল্লাহ সেই দলের কর্মী ছিলাম আমি। এখন তো ভয় লাগে, যদি বলি আমি জামাত করি, না জানি কি হয়। 17 বছর বলতে পারিনি কি দল করি, শুধু টুপি দাঁড়িয়ে দেখেছে আর বলেছে জামাত করে। আল্লাহ তুমি এটা কবুল করে নাও। যদি এই দাড়ি টুপি থাকার কারণে যদি জামাত ইসলামী হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে মাফ করবেন, কারণ আমার মুখ দিয়ে কিছু বলা লাগবে না। আসরের নামাজ পড়ার জন্য এক মসজিদে গেলাম, 5 জন লোক, 2 জন লোক মসজিদের মধ্যে বসে আছে 2 কোণায়, একজন বসে আছে দরজার মুখে, আর একজন বাইরে দাঁড়িয়ে আছে। আমরা 3 জন গিয়ে যখন দাঁড়ালাম, দাঁড়ানোর পরে 5টায় জামাত, 5টা 2 বেজে গেছে। ইমাম সাহেব শুক্রবার ছুটিতে চলে গেছে, আফসোস সব পেছন মুখে তাকাচ্ছে। এই দুটো 2 কথা পেছন মুখে তাকাচ্ছে, দরজায় যে বসে আছে সেও পেছন মুখে তাকায়, মানে বাইরে যে সে ব্যক্তিও পেছন মুখে তাকায়। এখন আমার দিকে বলছে হুজুর মসজিদের মধ্যে চলেন। মসজিদের মধ্যে যাবো বলেই তো আসলাম। দেখ মসজিদের মধ্যে গেলাম,
যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দুইজন এখানে এসে দাঁড়িয়ে গেছে, পেছনে লোক এসে দ্বিতীয় কাতারে দাঁড়াইছে, আর সঙ্গে আমার সাথে একটা লোক নামাজ পড়ানোর জন্য আমি বলছি, ভাই আপনি যান। বাজে হুজুর আমি আমলিক করি। মানে লোকটা খুব রসিকের লোক ছিল, আমার রহমত চাচার মতো না, জেকে চাচার মতো, খুব রসিকের লোক। বাজে হুজুর আমি আমলিক করি। তা কি হয়েছে, আপনি তখন ক্ষমতায়? বাজে ক্ষমতা বাইরে, মসজিদের মধ্যে আমার কোনো ক্ষমতা নেই, মসজিদের মধ্যে কোনো ক্ষমতা নেই। আমি হাসির জন্য বলছি না, বিষয়টা বোঝানোর জন্যই। যাক, এবার তখন এই আওয়ামী লীগের লোকটা বাম পাশে বিএনপি লোক বলছে, বিয়া তুমি যাও, তোমরা ক্ষমতায় তাই তোমরা পাচ্ছ না, আমরা তো ক্ষমতায় নেই, আমরা পারি। কারণ পেছনে যে লোক 3 নম্বর, ওই লোক করে জামাত ইসলাম, ভয় তো সামনে আসতে পারছে, কারণ সামনে রয়েছে 2 আজরাইল, আওয়ামী লীগ এবং বিএনপি, ও ভয়তে পেছনে আছে। বলছে ভাই আপনি পারেন না? বলছে আমি পারি। তা আমি তো রাজাকার, আমি পারি কিন্তু আমি রাজাকার। এই সামনে যে দুটো লোক দিয়েছিল, বিএনপির সময় ওই লোক দিয়েছে, আওয়ামী লীগের সময় এই লোক দিয়েছে, তা আমি নামাজ পড়াবো কার? ওই লোকের পেছনে থাকলো দাঁড়িয়ে। এসে আমি নামাজ আদায় করার পরে কিছু বলবো তার আগে সালাম ফিরেছি, মোনাজাত করার জন্য, আর এটা হয়নি, 3 জনই উঠে হাওয়া। এটাই আমাদের সমাজের বড় মানচিত্র হয়ে দাঁড়িয়েছে, যে আপনি এমন দল করেন যে দলের কারণে দুনিয়াতে শাস্তি পেতে হচ্ছে, এবং মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোখান আয়াত নম্বর 36 বলছে, এমন বড় হাতল রেখেছি, একবার মাথায় মারবেন মাটির তলদেশে চলে যাবে 70 হাত অথবা 70 গজ, আবারও টেনে তুলে নিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি এমন জীবন গঠন করেন যাতে মৃত্যুর পর আপনার জন্য সকলে দোয়া করে যে আহারে লোকটা ভালো ছিল। আপনি এমন দল করলেন, আপনি এমন দল করলেন যে দলের কারণে আপনি জাহান্নামে দুনিয়াতেই কুরাই করে নিলেন। আপনার নেতা তো হবে সেই আসরের নামাজ যেখানে ওয়াক্ত আসবে সেখানে ইমামতি করবে, তার দ্বারা মিথ্যা কথা বের হবে না, তার দ্বারা সমাজে কোনো ক্ষতি হবে না, সেইটি হবে আপনার নেতা। ওয়া আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, তোমরা নেতা নির্বাচন করে এমন নেতা যে নেতা তোমার আগে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। নেতা তো সেই যে ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কর্মীর আগে নেতা জীবন দিবে। আর এটা বাংলাদেশে একমাত্র দল যদি থেকে থাকে সেটা হলো কি দল বলেন তো? বড় বড় নেতাগুলো ফাঁসির কাস্টে ঝুলছে, কোনো আফসোস নেই, কোনোদিন নিজের ভুল স্বীকার করেনি, এই জন্য যে আমি কোনো ভুল করিনি। দুনিয়ার ফাঁসির মঞ্চতে কোনো রকম আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল যে জায়গায় শাস্তির ব্যবস্থা করেছেন, সেই জায়গার আগুন থেকে যদি বাঁচতে পারি সেটাই আমার সবচেয়ে বড় সফলতা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি এমনভাবে জীবন গঠন করেন যেন আশ্চর্য মরণ হয়ে যায় আমার আপনার। কাফনের কাপড় যারা তৈরি করে, যারা কাফনের কাপড় তৈরি করে, তারা কাফনের কাপড় ব্যবহার করে না, গায়ে দেয় না। যারা বেচে দোকানে, তারাও বেচে জানে, মানে ব্যবহার করে না। আর যে ব্যবহার করে সে নিজেও জানে না এই কাফনের কাপড়টা কোথা থেকে এসেছে। তা আমার আপনার জীবনটা এমনভাবে চালাতে হবে, আমি জানি না যে আল্লাহর রহমত কোথা থেকে কিভাবে আসবে, আমি নিজেও জানি না। তবে এতটুকু জানি, যদি আমার নেতা হয় কোরআন প্রেমিক, আমার নেতা যদি হয় ইসলাম প্রেমিক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে পারবো যে আল্লাহ, আমি এমন নেতার পেছনে ঘুরেছি যে নেতাটা সর্বসময় কোরআনের কথা বলতো, যে নেতা দিন প্রতিষ্ঠার কথা বলতো, যে রাসূলের কথা মানার জন্য আমাকে আহ্বান করত, এমন নেতার পেছনে আমি চলেছি। ওমা ইনদাল্লাহিল ইসলাম ওমা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোনীত একমাত্র ইসলাম ধর্ম পরিচালনা করার জন্য আমি যে কিতাবটা দিয়েছি, যে বইটা আমি দিয়েছি, এরকম সত্য বই আর এরকম সত্য দিন পৃথিবীর জমিনে আর একটা বইও আসবে না। সম্মানিত উপস্থিতি, সেই কিতাব, সেই বই, সেই কোরআন আমার আপনার জীবনে প্রতিষ্ঠিত হোক, এটা আমি আপনি চাই কি চাই না? চাই। কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় যাক, ভালো নেতা একটা ক্ষমতায় যাক, এটা আমরা চাই না। আপনি
সব ব্যবসা করছেন দিদাচ্ছে আনন্দে, কোনো সমস্যা নেই। যখনই আপনাকে বলা হচ্ছে যে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, সে নেতা আপনার কাছে আর ভালো হবে না। আর যে নেতা আপনার সাথে একটা জিনিস ভাগ করে খায়, মালের বোতল, সেই নেতা আপনার কাছে খুব ভালো হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ওই নেতাও আপনার কবরের পাশে এসে দাঁড়িয়ে দোয়া করতেও পারবে না যে আল্লাহ এই লোকটা আমার সঙ্গে চলেছে, আল্লাহ তুমি একে মাফ করে দাও, কারণ ও তো নিজেই তো মালখোর। আর আপনি এমন নেতার পেছনে চলেন, একটা কর্মী মরে যাবে, আপনার লিডার এসে আপনার জানাজা পড়াবে এবং আপনার কাছে জন্য দোয়া করে যে আল্লাহ এই লোকটা আমি যতদিন দেখেছি তোমার পথে চলেছে, রসুলের পথে চলেছে, আল্লাহ আমি সাক্ষী, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এমন নেতা আমার আপনার জীবনে অবশ্যই সিলেক্ট করা দরকার যদি আমি পরকালে জান্নাত পেতে চাই। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক নেতা নির্বাচন করে এই পৃথিবীর অল্প সময় এটা যেন আমরা অতিবাহিত করতে পারি কোরআনের পিছনে, ইসলামের পিছনে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।